মুরব্বি মুরব্বি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ড্রোন ক্যামেরা নিয়ে। তো শিয়ালের কিছু ভিডিও বানাবো বলে। এই যে পিছনের ব্যাক সাইডের দৃশ্যগুলো দেখছেন, অসাধারণ দৃশ্য। তো আজকে সারাক্ষণ ঘুরে ঘুরে শিয়ালের ভিডিও বানাবো এবং শিয়াল কি কি করে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো এখানকার দৃশ্যটা খুবই সুন্দর। পিছনে রায়ের জমি পুরোটাই ফুল একদম চলে এসেছে। তো দেখতে অসাধারণ লাগছে। তো চলুন দেখা যাক শিয়ালকে কোথায় খুঁজে পাওয়া যায়, শিয়াল মামাকে কোথায় খুঁজে পাওয়া যায়। চলুন। ফাইনালি ড্রোনটা আমি রেডি করে নিয়েছে এবং দেখব যে শিয়াল মামা কোথায় আছে। দিয়ে ড্রোনটা পাঠিয়ে দিলাম। পাঠানো মাত্রই খুব সুন্দর দৃশ্য আমাদের সামনে চলে এসেছে, ফসলের জমি। তো এগুলো এত সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা হয়তো বলতে পারবো না, কিন্তু আমার খুবই সুন্দর লাগছিল। তো এখানে যাওয়ার পরে সত্যি খুব মুগ্ধ হয়ে গেলাম আমি। কিন্তু শিয়াল মামাকে খুঁজতে খুঁজতে সত্যি আমি হাঁপিয়ে গেলাম। শিয়াল মামা তো কোনো খবরই নেই। এখানে ড্রোনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে শিয়াল মামা কোথায় আছে। আমি এখানে গিয়েছিলাম এর আগেও, তো শিয়াল মামাকে দেখেছিলাম। তো সেই জন্যই আমি ড্রোনটাকে নিয়ে যাই যে গিয়ে হয়তো কিছু সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু দুঃখের বিষয় সেটা আর কপালে নেই। তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি কথা দিচ্ছি আপনাদেরকে নেক্সট টাইম আমি শিয়ালের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। তো এখানে অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করি ড্রোন নিয়ে খোঁজাখুঁজির পরে তারপরেও আমি যে ড্রোন দিয়ে যখন পেলাম না শিয়াল মামাকে, তো আমি মোবাইলের ক্যামেরা দিয়ে আমি নদীর ধারে হাঁটতে হাঁটতে যাই এবং সেখানে প্রচুর জায়গায় ঘুরি। তো এতটাই রাস্তা আমি চলে গিয়েছিলাম, সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম সেখানে। কারণ একটা নির্জন জায়গায় আমি একা, সেখানে আর কেউ নেই। হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায় তখন দেখার কেউ থাকবে না। নদীর ধারের দৃশ্যটাও খুব অসাধারণ ছিল। মোবাইল ক্যামেরা দিয়ে আমি ভিডিও করে আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা দেখুন, সেটাও ভালো লাগবে। আমি নদীর ধারের সিনগুলো খুবই ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। এই যে নদীর ধারের কত সুন্দর দৃশ্য, এটা সরিষা লাগানো হয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো শিয়াল মামার দেখা পাবো, কিন্তু দুঃখের বিষয় শিয়াল মামার তো কোনো পাত্তা নেই। অনেক খোঁজাখুঁজির পরে তাকে দেখা পেলাম না। তো বেকার বেকার ড্রোনটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো আমি তোমাদেরকে এগুলো পুরোটাই দেখাবো যে আমরা কোথায় এসেছি এবং জায়গাটা কেমন। এই যে এটা নদীর ধার, আমরা এখান দিয়ে এসেছিলাম, অনেকটাই আমরা চলে এসেছি। তো একা এসেছি তাই একটু ভয় লাগছে, কারণ এখানে কেউ নাই। এখানে সবই সরিষার জমি, এখানে জঙ্গল, পুরো জঙ্গলের মতো, এখানে কলা বাগান। তো কি করা যাবে, শিয়াল মামার যদি দেখা না পাই তো কিছু তো করার নেই। তাই ফিরে যাচ্ছি। যদি সামনে শিয়াল মামাকে পাই তাহলে হয়তো ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরবো। তো সামনের দিকে যাই, দেখা যাক শিয়াল মামার দেখা পাই কি। আমি তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম। এই যে কত খারাপ রাস্তা, এত কষ্ট করে এসেও শিয়াল মামার কোনো দেখা নেই। এখানে টোটালটাই ফসলের জমি এবং নদীর উপরে যে চর বলে সে বালির চর। এখানে খুব সুন্দর ফসল হয়। তো আমি এখানে এসেছিলাম কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে। তো সেখানে আমি দেখেছিলাম যে দুটো শিয়াল ছিল। তাই এখানে ড্রোন ক্যামেরাটা নিয়ে আসি এবং আসার পরে দেখি যে শিয়াল মামারা কোথায় যে লুকিয়ে পড়েছে, তাকে আর খুঁজে পেলাম না। আমি তো বেশ হাঁপিয়ে গেলাম। কি করা যাবে, কিছু তো করার নেই। নেক্সট টাইম শিয়াল মামাকে ধরার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। তো আমি ভাবছি একটা খাঁচা বানাবো, খাঁচার ভিতরে একটা মুরগি রেখে দেবো, তবে তারা আসবে। এইভাবে শিয়াল মামার দেখা পাওয়া যাবে না, আমি বুঝে গেছি। কারণ শিয়াল মামা তো অতি চালাক। তাই কি করার যাবে এখন, আমি এখন ঘুরে চলে যাচ্ছি। শিয়াল মামার তো দেখা পেলাম না। এই যে যার জমিটা দেখছেন, জমির ওই কোণাতে আমি শিয়াল মামাকে সেই সময় দেখেছিলাম, কিন্তু এখন আর শিয়াল মামাকে দেখতে পাচ্ছি না। তাই এখান থেকে আমি ফিরত যাচ্ছি। যাই এখন দেখি কি বাইকটা আছে কিনা, না বাইকটা চুরি হয়ে গেল সেটাও বলতে পারছি না। এই যে এখানে পুরো জমিটাই, এখানে চাষাবাদ করা হয় এবং বর্ষার সিজনে এখানে পুরোটাই জল জমে যায়। এখানকার ভিডিও আমি ছেড়েছি, এখানে পুরোটাই জল জমে থাকে। এগুলো পুরোটাই দিয়ে চাষাবাদ হয়।
তো শিয়াল মামা এখন যে কোথায় লুকিয়ে আছে সেটা বলা যাচ্ছে না। কি আছে ওটাতে? মাছ মাছ ধরবেন নাকি? কিছু করার নেই, এখন আমাকে ডান যেতে হবে। পুরোটা এটা জঙ্গল, কলা বাগান, আমের গাছ। এখানে পুরো নদীর ধারা, কিছুক্ষণ পরে এখানে অন্ধকার চলে আসবে। তো আমাকে এখন ফেরত যেতে হচ্ছে। অনেকটা রাস্তা আমি চলে এসেছি, তাই একা ভয়ও লাগছে। কি করব, আমাকে এখন তো যেতেই হবে। তো আপনাদেরকে আমি শিয়ালের ভিডিও দেখাতে পারলাম না, খুবই খারাপ লাগছে। তো আমি কালকে নেক্সট টাইম আমি শিয়ালের জন্য খাবার নিয়ে আসব। খাবার নিয়ে আনার পরে আমি সেই ভিডিওগুলো আমি পোস্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।